প্রকৃতি নিজেই এক রহস্য, পাখি একে করেছে আরও রহস্যময়। নানা প্রজাতির এই পাখিদের এক একটির এক এক বৈশিষ্ট্য। কেউ চঞ্চল, কেউ বা চুপচাপ, কেউ আবাসিক, কেউ বা পরিযায়ী। আবার এদের প্রত্যেকেরই রয়েছে খাবার গ্রহণের নিজস্ব প্রক্রিয়া, বিচরণ, খাদ্যাভ্যাস বা আচরণ ইত্যাদি। এক এক দিকে এই পাখিরা একে অপরের চেয়ে আলাদা হলেও একটি ক্ষেত্রে এরা অভিন্ন। এরা সবাই নিরাপদ আশ্রয়স্থল হিসেবে খুঁজে পেয়েছে পার্বত্য জেলা বান্দরবানের লামার কোয়ান্টামমকে। বাংলাদেশের নিয়মিত পাখি বলে ধরা হয় এমন 477টি প্রজাতির মধ্যে 350টিকেই দেখা গেছে কোয়ান্টামমে। বাংলাদেশের আবাসিক পাখি, কিন্তু সচরাচর দেখা যায় না এমন কিছু বিরল পাখিকেও দেখা গেছে লামায়, যেমন পম্পাডুর হরিয়াল, জার্ডনের বাজ, ধলাঝুটি প্যাঙ্গা, লালমাথা কুচকুচি, রাজধনেশ, দেশি ঘাস পাখি ইত্যাদি। আবার মাঝে মাঝে দেখা যায় এমন কিছু দুর্লভ আবাসিক পাখিকেও দেখা গেছে লামায়। 10 বছরে একবারের বেশি দেখা না গেলে তাকে অনিয়মিত পাখি বলা হয়। ব্লাইদের মাছরাঙা বাংলাদেশের তেমনি এক অনিয়মিত পাখি। এই পাখিটিকেও লামায় দেখা গেছে। এক আবাস থেকে আরেক আবাসে যাওয়ার সময় সাময়িকভাবে অবস্থান করে যে পাখিরা, তাদের বলে পান্থ পরিযায়ী। আমুর শাহীন, কালাঘাড় বেনেবৌ এবং উদয়ী বামনরাঙা তেমনই 3টি পাখি। লামায় এদেরকেও দেখা গেছে। আর যে পাখিরা বছরের একটা নির্দিষ্ট সময় খণ্ডকালের জন্য নিয়মিত অবস্থান করে, তাদের বলে পরিযায়ী পাখি। পাতিকেস্ট্রেল, মেটে খঞ্জন, খয়রামাথা সুমচা, কালাপাখ কাবাসী বা ইউরেশীয় ঘাড় ব্যথার মতো পরিযায়ী এ পাখিগুলো যেন লামায় খুঁজে পেয়েছে তাদের অভয়াশ্রয়। দেশি নীলরবিন, সাইবেরীয় চুনিকণ্ঠী, পুটপা ফুটকি বা নীল শেষদামার মতো বিরল পরিযায়ী পাখিকেও চোখে পড়বে শীতকালে। পাখিদের এ যেন এক অভয়ারণ্য। রং বেরঙের এসব পাখির কিচিরমিচির শব্দ সবুজ কোয়ান্টামমের প্রতিটি প্রান্তরকে করে তোলে মুখর। দৃষ্টিনন্দন পাখির মধ্যে রয়েছে সিঁদুরে সাহেলি, সবুজ সুইচোরা আর নীলকণ্ঠ বসন্ত বৌরি। প্রকৃতির নানা শব্দ নকল করার অদ্ভুত ক্ষমতা আছে বাংলাদেশের এমন 3টি পাখি, ভীমরাজ, হরবোলা ও শ্যামা। এর 3টি আছে লামাতে।
কোয়ান্টামামের বিস্তৃত ভূমিতে পরিকল্পিতভাবে গড়ে তোলা হাজার হাজার বৃক্ষে ছাওয়া এসব বনানীতে পাখিরা গড়ে তোলে তাদের বাসা। যেসব পাখি বড় গাছের কোটর ছাড়া বাস করতে পারে না, তাদের জন্য কৃত্রিমভাবেও তৈরি করে দেয়া হয়েছে পাখির বাসা। কোয়ান্টামামের পথ ধরে চলতে থাকলে চোখে পড়ে নানা রকম পাখির বিচিত্র সব কার্যকলাপ আর হুটোপুটি। জন্ম থেকে শুরু করে বড় হয়ে ওঠা পর্যন্ত প্রতিটি পাখিকেই যেন মায়ের মমতায় আগলে রাখে কোয়ান্টামাম। বোঝা যায়, বঞ্চিত মানুষদের মতো কোয়ান্টামামের মমতায় পাখিরাও যেন খুঁজে পেয়েছে তাদের অভয়াশ্রয়। এই মমতার, এই একাত্মতার গভীরে আবাহনের জন্যে আপনাকেও নিমন্ত্রণ।